তো ফ্রেন্ডস, ফাইনালি বহুদিন পর রোদ্দুর উঠেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে রোদ্দুর আমার গায়ে পড়ছে হালকা, খুব সামান্য হালকা রোদ্দুর, বহুত দিন পর। শীতকালে এটাই কমন ব্যাপার, ঠিক আছে। সব জায়গায় এখন মোটামুটি এরকম রোদ্দুর কম ওঠে। তো যখন ওঠে দারুণ লাগে, মানে এমন লাগে যেন কতদিন পর কিছু মূল্যবান জিনিস পেলাম, তাই না? তো বন্ধুরা, কেমন আছেন আপনারা এই শীতে? তো অনেকদিন পর রোদ্দুর উঠলো এখানে, দেখতেই পাচ্ছেন হালকা রোদ্দুর পড়ছে গায়ে। তো এই এখন বাগিচার দিকে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি। তো এই কয়েকদিনের ওয়েদার রিপোর্টও শেয়ার করে দিচ্ছি আমি আপনাদের। আজকে কতদিন পর রোদ্দুর উঠলো, মোটামুটি আমার খেয়াল আছে এই এক সপ্তাহ মতো এরম হচ্ছে, ঠিক আছে। তো কালকে টোটালি রোদ্দুর ওঠেনি, এরম রেকর্ড এই শীতকালে। আগের বারে শীতকালে আমার মনে আছে একদিনও এরম হয়নি, দুপুরবেলা হলেও রোদ্দুর উঠেছিল। তো কালকে একটু বৃষ্টি হয়ে যায় বলে কাদা কাদা আছে, চলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে, এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখুন নেচার। তো ফ্রন্ট ক্যামেরাও খারাপ নেই এই ফোনের। তো এই যে দেখতেই পাচ্ছেন একটু কাদা কাদা আছে, যার ফলে চলতে একটু দিক্কত হচ্ছে। তো এ হচ্ছে ব্যাপার। কালকে বৃষ্টি হয়েছিল মোটামুটি ভালো। পরশু দিন ওই দক্ষিণ 24 পরগনা ওই সাইডটা বৃষ্টি হওয়ার কথা ছিল। তারপর কালকে আর আজকে আমাদের উত্তর 24 পরগনা বৃষ্টি হওয়ার কথা আছে। পশ্চিমবঙ্গ জেলার কথা বলছি, এই পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলছি, আমাদের উত্তর 24 পরগনা জেলা। তো কালকে বৃষ্টি হয়ে গেছে, আশা করি আজকে বৃষ্টি হবে না। ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছি আমি, হাওয়া দিচ্ছে এবং হালকা রোদ্দুর উঠে গিয়েছে। তো হালকা রোদ্দুরই আশা করা যায় আমি শীতকালে। কালকে ভালোই বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট মানে সন্ধ্যেবেলার দিকে। তারপর পরশু দিন ওই 1টা 1টার দিকে রোদ্দুর উঠেছিল, খুব হালকা। আর তারপর তার আগের দিন রোদ্দুর উঠেছিল সকালবেলা, এরকম হালকা রোদ্দুর উঠেছিল এবং স্টে করেছিল। আজকে আশা করি স্টে করবে। তারপর তার আগের দিন মানে কালকে তো বৃষ্টি হয়েছিল, সারাদিন রোদ্দুর ওঠেনি। তার আগের দিন তো 1টার দিকে উঠেছিল, 1টা 1টার দিকে। তার আগের দিন উঠেছিল সকালে হালকা। তার আগের দিন ভিডিও বানিয়েছিলাম দুপুর 2:10-এর দিকে, দুপুর 2টোর দিকে উঠেছিল। স্টে করে উঠলে এখানে, এটাই মানে পশ্চিমবঙ্গের দিকটা রোদ্দুর উঠলে স্টে করে। যা পূর্ব দিক থেকে, পূর্ব তো ঠিক নেই, অনেকটা পূর্ব থেকে মাঝখানের দিকে এসে গিয়েছে সূর্য। এই যে হালকা হালকা কিরণ পড়ছে, আমার মুখে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে। তো চলুন আজকে এই পর্যন্তই। এবং আরও দুটো কদিন আগে রেকর্ড করা মানে মেঘলা দিনের নেচার ভিউ এডিট করা আছে এবং মানে দুটো পার্টে প্রাইভেট বা আপলোড করে দিয়েছি বা পাবলিশ করে দেবো, এরপরে আসবে, ঠিক আছে। এই ভিডিওটা সবার আগে আসবে, আজকেই হয়তো ওই দুটো ভিডিও এসে যাবে। তো দিনে লিমিট আছে, 3টে ভিডিও আপলোড করা যায় উইথ নোটিফিকেশান, মানে দিনে 3টে ভিডিও নোটিফিকেশান সাবস্ক্রাইবারদের কাছে যাবে। চলুন আবার দেখা হচ্ছে আপনার সাথে পরে কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। শীতকালে কেমন আছেন কমেন্ট করবেন। আশা করি আজকে রোদ্দুরটা স্টে করবে। রোদ্দুর না হলে খুব সমস্যা, মানে জামা প্যান্ট শোকানো বা নিজের একটা রিফ্রেশমেন্ট, এনার্জি আসে না। সূর্য আমাদের এনার্জি, সে গরম হোক আর যাই হোক, গরমকাল হোক শীতকাল হোক, সব জায়গায় গরম লাগুক আর শীত লাগুক, রোদ্দুর আমাদের মাস্ট নিডেড। তো রোদ্দুর আগুন ছাড়া মানে হয় না কিছু, লাইফ ইম্যাজিন করা যায় না, তাই না? তো আপনাদেরও কেমন কাটছে এবং কি মনে হয় রোদ্দুর কতটা আবশ্যক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চলুন সবাইকে বাবাই। এবং এই যে কুল হয়েছে দেখুন, এখানে আমার সামনেই আছে এই গাছটা, ওইদিকে একটা গাছ আছে, এখানে একটা আছে, ভালো কুল হয়েছে বেশ, দেখতে পাচ্ছেন আশা করি। চলুন সবাইকে বাবাই, ভালো থাকবেন সবাই এই শীতে।